إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আমাদের এই দার্সে কিছু বিষয় সম্পর্কে জানব যেগুলো আমাদের পরিবেশে আমাদের সমাজে পরিচিত কিন্তু সেই বিষয়গুলো ঈমান বিধ্বংসী নওয়াকিদুল ঈমান নওয়াকিদুল ইসলাম ইসলাম বিধ্বংসী ঈমান বিধ্বংসী বিভিন্ন কিছু রয়েছে এবং এই ব্যাপারে আরও 200 বছর আগে যিনি কিতাব লিখে গেছেন শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আত-তামিমি তার প্রত্যেকটি পয়েন্ট আজকে আমাদের সমাজের বিদ্যমান এই সমস্ত ঈমান বিধ্বংসী বিষয়ের সাথে মিলে যায়। তো আমরা সেগুলোই চেষ্টা করব উল্লেখ করার। ওবিল্লাহি তৌফিক। প্রথমত কথা হলো যে বিষয়গুলো আমাদের ঈমান নষ্ট করে, এর মধ্যে প্রথম যে পয়েন্ট আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে কাউকে করা, শরীক করা। আমরা এর আগে ইবাদতের সংজ্ঞা পড়েছি এবং ইবাদত একমাত্র হকদার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এক্ষেত্রে কাউকে শিরিক করা এর চেয়ে আর বড় কোনো অপরাধ হতে পারে না এবং এটাকে বড় একটা জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ বলেছেন যে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বড় শিরিক। আর এটা আমাদের সমাজে আমরা বাস্তব দেখছি, মানুষ কবরে সিজদা করছে, মানুষ পীরের পায়ে সিজদা করতেছে, আর এদিকে তো মূর্তির পূজা রয়েছে, কেউ আগুনের পূজা করছে, কেউ সূর্যের পূজা, কেউ চন্দ্রের পূজা, বিভিন্ন জনের পূজা করছে। অনেক সময় অনেকে নেতারও পূজা করতেছে। এগুলো বিদ্যমান, সবগুলোই শিরক ফি ইবাদাতিল্লাহ এর অন্তর্ভুক্ত হবে এবং এটা মানুষের ঈমান বিধ্বংসী বিষয়, ইসলাম বিধ্বংসী বিষয়। এরপরে জাআলুল ওয়াসাইত, দ্বিতীয় আরেকটি পয়েন্ট ঈমান বিধ্বংসী, জাআলুল ওয়াসাইতি বাইনাহু ওয়া বাইনাল্লাহ। একজন ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে এটা ওয়াসিলা বা মাধ্যম নির্ণয় করা কাউকে, অর্থাৎ সে কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে চায়, তার ইবাদত করে, তার আনুগত্য করে আল্লাহকে পেতে চায়। এটা প্রকৃতপক্ষে মক্কার সেই কুফার মুশরিকদের চরিত্র। যখন তাদেরকে বলা হতো যে এগুলো তোমরা কেন ইবাদত করছো, তখন তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এগুলোর এই জন্য ইবাদত করছি যারা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। আজকে এই অবস্থা কিন্তু আমাদের দেশে অনেক যারা পীর মুরিদি করে থাকে, পীরের পায়ে সিজদা করে থাকে, তাদের চরিত্র একই, তারা তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। সুতরাং এটা শিরক এবং ইসলাম এবং ঈমান বিধ্বংসী বিষয়। আরেকটি বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলো যারা অস্বীকার করে এবং যে আল্লাহর সাথে শিরিক করে, এ ধরনের যে সমস্ত লোক রয়েছে কুফার মুশরিকুন, তাদেরকে যদি কেউ কাফের মুশরিক মনে না করে অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করে অথবা তাদের এই কুফরি মাযহাবকেই শুদ্ধ মনে হয় তার কাছে, এই ব্যক্তি কাফের। কারণ মুশরিককে যদি আমরা মুসলমান মনে করি, এটাই প্রমাণ করে যে আমার ঈমানের শুদ্ধতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুফার এবং মুশরিকুনদেরকে তাদের পথ মত যে ভ্রষ্ট, এটা আল্লাহ স্পষ্ট করেছে মহাগ্রন্থ আল কোরআন কারীমে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, বিভিন্নভাবে আল্লাহ উল্লেখ করেছেন। সুতরাং তারা হেদায়েত বঞ্চিত, সুতরাং এই জাতি কখনো পথপ্রাপ্ত হতে পারে না এবং তাদের ব্যাপারে আমাদের সন্দেহ থাকা কি নয়, উচিত নয়। ঈমান বিধ্বংসী বিষয়। এরপরে আরেকটি ঈমান বিধ্বংসী বিষয় হলো মান ই'তাকাদা আন্না গায়রা হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হাদিয়া গায়রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানু, যে অন্যর যে দেখানো মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া
সেটাই তার কাছে যদি কি মনে হয়, উত্তম মনে হয়, তাহলে সে কি কাফের, স্পষ্ট কাফের। কারণ মানুষ আদিষ্ট হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে মেনে নিতে। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনিত দিনকে মেনে নেয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য দিনকে উত্তম মনে করা এবং সেখানে মানুষের জীবনের প্রশস্ততা আছে, এটা একটি কুফরি বিষয়, মানুষের ঈমান এবং ইসলামকে নষ্ট করে। আরেকটি বিষয় হলো ঈমান এবং ইসলাম বিধ্বংসী, মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ধর্মের কোনো কিছুকে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, সেটাকে অপছন্দ করে, তাহলে তার ঈমান এবং ইসলাম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এক সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কুফফার আখ্যা দিয়েছেন এবং তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। কি জন্য? তার কারণ বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, এই জন্য যে তারা আল্লাহর অবতীর্ণ বিষয়কে কি করেছে, অপছন্দ করেছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ধর্মের কোনো কিছুকে অপছন্দ করা, এটা স্পষ্ট কুফরি, ঈমান এবং ইসলাম বিধ্বংসী বিষয়। এরপরে আরেকটি বিষয় হলো as-sihr, জাদু, এটা স্পষ্ট কুফরি। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে ওয়াত্তাবাউ মা তাতলু আশ-শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না আশ-শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। কুফরি সুলাইমান করে নাই, কুফরি করেছে শায়াতিন। কুফরি কারণটা কি তাদের? ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, তারা মানুষকে জাদু শিক্ষা দান করেছে। আর ফেরেশতারা তারা পরীক্ষিত হয়েছিলেন, তারা শিখাতে চাচ্ছিলেন না অন্যের আবদারে, কিন্তু তারা যখন আবার শিখিয়েছিলেন কিছু, তখন তারা বলেছিলেন যে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যে আমরা কিন্তু পরীক্ষা শুরু এসেছি, সুতরাং এই করে তোমরা আল্লাহর কি করো না, কুফরি করো না। সুতরাং জাদুবিদ্যা এটা কুফর, এবং এই ব্যাপারে জাদুকরের বিধান হলো তাকে হত্যা করা, হাদ্দুস সাহির দরবাতুন বিসসাইফ। এ কারণেই সৌদি আরবে যদি কোনো জাদুকরের অনুসন্ধান পাওয়া যায়, সাথে সাথে তাকে হত্যা করা হয়, কারণ তারা আল্লাহর শরীয়ত সম্পর্কে অনেক সচেতন এবং তারা দণ্ডবিধি কায়েম করে থাকে। আর আমার দেশে জাদুবিদ্যাকে প্রমোট করা হচ্ছে, উৎসাহ প্রদান করা হচ্ছে, এবং শ্রেষ্ঠ জাদুকরের অনেক সময় পুরস্কার দেওয়া হচ্ছে, এবং এটাকে মানুষ জীবনের বা জীবিকা অর্জনের একটি অন্যরকম বা অন্যতম একটি পেশা হিসেবে গ্রহণ করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ স্পষ্ট কুফরি এটা, জাদুবিদ্যা একেবারে স্পষ্ট কুফরি। এখন জাদু শেখা যাবে কি না? কেউ যদি জাদু শিখে মানুষের ক্ষতি করার জন্য, এটা যে হারাম এই ব্যাপারে কোনো মতভেদ নেই। এখন জাদু একজনে জাদু করেছে সেটাকে উড্র করার জন্য, যদি কেউ সেটা শিখতে চায়, এটা বৈধ হবে কিনা এই ব্যাপারে আহলুল ইলমের দুইটি মত রয়েছে। কেউ বলছে না, দরকারই নেই এটা, কারণ ওটা দূর করার জন্য কোরআন এবং সুন্নাহর বিভিন্ন দলিল দোয়া রয়েছে। কেউ বলছে যদি ওটা নষ্ট করার জন্য কেউ শিখতে চায়, শিখতে পারে, তবে শরীয়তের সীমাকে বজায় রেখে। এরপরে আরেকটি ঈমান এবং ইসলাম বিধ্বংসী বিষয় হলো মুযাহারাতুল মুশরিকিন ও মুআওয়ালাতুহুম আল মুসলিমিন, মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। সুতরাং যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কাউকে সহযোগিতা করবে, সে মুসলমানের দাবি করতে পারে না, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে তাদের অভিমুখী হবে, তাদের সাথে দুস্তানি করবে, বন্ধুত্ব করবে, সখ্যতা করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাদৃশ্য ধারণ করে, তাদের চরিত্রকে গ্রহণ করে, তাদের ভাষায় কথা বলে, তাদের পোশাক পরে, সুতরাং তাদের অন্তর্ভুক্ত হবে সে। সুতরাং কোনো ক্রমেই মুশরিকদের কোনো বিষয়ে সহযোগিতা করা যাবে না মুসলমানদের বিরুদ্ধে। এটা স্পষ্ট কুফরি এবং ঈমান ইসলাম বিধ্বংসী বিষয়। 9 নম্বর পয়েন্ট হলো, যে ব্যক্তি মনে করবে যে কিছু কিছু মানুষ
যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ছাড়া অন্য কিছু মানে, সেখানেই তার জীবনের প্রশস্ততা রয়েছে, এটাই তার জন্য উত্তম হবে, সেও কাফের। কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল বিহি, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে তার দিন ধর্ম হিসেবে অন্বেষণ করবে, এটা তার পক্ষ থেকে আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আরেকটি বিধ্বংসী বিষয় ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। আজকে এই রোগ আমাদের মুসলিম সমাজকে গ্রাস করেছে। নিজেও ইসলাম জানে না, সালাত জানে না, কোরআন জানে না, সন্তানকে বঞ্চিত করতেছে, ইসলামী শিক্ষা দিচ্ছে না, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রীকে শিক্ষা দিচ্ছে না, আল্লাহর দিন থেকে তারা বিমুখ, এবং এটা কুফরি। এভাবেই মানুষ আল্লাহর দিন শিখতেছে না, আমলও করতেছে না, আবার এদিকে মুসলমান দাবি করছে, সেই দাবিতে সে মুসলমান থাকবে না, বরং ইসলাম এবং ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহ বলছেন, আমার আযলামু মিম্মান যুকিরা বিআয়াতিল্লাহি, তাকে আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়ার পরেও সে আয়াত থেকে বিমুখ হয়, এর চেয়ে আর বড় জালিম কে হতে পারে। সুতরাং এ সমস্ত ঈমান ইসলাম বিধ্বংসী বিষয়গুলো বিরত থাকা আল্লাহ তৌফিক দান করুন। হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।